আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো গিয়াসউদ্দিন তারিক। উনি গত সপ্তাহ ধরেই মিডিয়ার সামনে বহু ধরনের বড় বড় আলেমদের নিয়ে কটু কথা বলেই যাচ্ছে, কেউ তার বিরুদ্ধে কথা বলতেছে না। আমি ইন্ডিয়া থেকে বলছি, উনি যেন আলেমদের নিয়ে কটু কথা বলেন। যদি বলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হবে, খুব ভয়ঙ্কর হবে। আলেমদের নিয়ে কটু কথা বলার উনি একজন আলেম হইতে পারে, কিন্তু উনি তো আলেম না, উনি একটা জালেম। ওর ভিডিও আমি দেখা মাত্রই আমার রাগ। মোবাইলের নেট খুলতেই ওর ভিডিও আসে। উনি একটা খসা মারা কথা বলবো আর ভাইরাল হবো, আর মানে ইয়ে। আজকে একটা ভিডিও দেখলাম, রাসেল ভাইবার কভার পাই না। কোন বালের বক্তা তুমি? রাসেল ভাইবার কভার পাই না, আর বড় বড় আলেমদের নিয়ে তুমি এই খোঁচা মারা কথা কও। কে তোমার পারমিশন দিছে যে বলে বড় বড় আলেমদের নিয়ে তুমি খোঁচা মারা কথা কও? তোমার যদি বাপের দম থাকে, বাংলাদেশের সিলেট শহরে 25 তারিখ আইয়ে বাংলাদেশে যাইয়ে আর তোমার গাইডে থুই আসুন। তুমি বড় বড় আলেমদের নিয়ে খালি কটু কথা বলো না। ওয়াজ মাহফিলে গিয়ে তুমি গান কও, বাউল গান কও, এ গান কও, ও গান কও। ওয়াজ করবি ভালো করে করবি, কি আবার গান কোয়া লাগবে? গান কোয়া লাগবে তো না? ভণ্ড মাথা ঝুঁকাও, এটা করো, মাজার পূজারি তুমি বড় বড় আলেমদের নিয়ে মিথ্যা কথা ছড়াইতেছ। তোমার বাপের দম থাকে যে একবার ইন্ডিয়া দাও তো, তোমাকে ওরা সেন্ট্রাল পিঠা করবো মানুষ, সেন্ট্রাল পিঠা করবো ইন্ডিয়ার মানুষ। তোমার বাপের দম থেকে একবার ইন্ডিয়া দাও, সেন্ট্রাল পিঠা করবো। বাংলাদেশে ওই কতগুলো মূর্খরা তোরা নিয়ে যায় জলসা গুনে, নিয়ে যায় মৌলবি সাজাই দেবো। সেজন্যে তুমি ভাইরাল হইতে চাও আর না ওই কথা কও। রাসেল ভাইবার খবর পাও না, আর তুমি বক্তা শুধাইছ। কোরআনের একটা সুন্দর একটা সুরাই কইতে পারো না তুমি বড় আলেম সাজছ। আর তুমি মিজানুর রহমান আজহারের ভুল ধরো, আমির হামজার ভুল ধরো, আর কত বড় বড় আলেম ওলামাদের ভুল ধরো। ওনার যোগ্য না তুমি, ওনার ছাত্রই তোমার ইয়ে নেওয়া, আর তুমি ওনার ভুল ধরো। আমি টাইম দিলাম 7 দিন, যদি 7 দিনের ভিতরে যদি তুমি ভালো না হও, আর আমার মোবাইলে যদি তোমাকে ভিডিও আসে, একবারে ওয়ার্নিং দিলাম, মারি ফেলাম আমি। আমার বাড়ি হলো ধুবড়ী ডিস্ট্রিক্ট, হাওড়ার পার। ইন্ডিয়া থাকি আমি, কিন্তু একবারে বাংলাদেশের প্রায় কাছাকাছি আছি। বাংলাদেশ যেতে আমার 12 ঘন্টা টাইম লাগবে। যদি আমি যাই, একবারে ওয়ার্নিং দিলাম, যদি আমি যাই হাসাই কিন্তু মার্ডার করে ফেল দেবো, মার্ডার করেই ফেল দেবো কই দিলাম। আর কোনোদিন যখন শুনি না কোনো বড় আলেম ওলামাদের নিয়ে এই ভাইরাল হওয়ার জন্য তুমি মিছা কথা কও, আমি কোনোদিন শুনি না। গিয়াসউদ্দিন তারিক আমি নেক্সট তো জনার শুনি নে, ওয়ার্নিং দিলাম, একদম ওয়ার্নিং দিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করার কোনো দরকার নাই।
আমার কথা হইলো শেয়ার করবেন, যেন ওই মূর্খ গিয়াসউদ্দিন তাইরির আমার ভয়েস যিনি উনি শোনে, আমার ভিডিওটা যিনি উনি শোনে। লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, শেয়ার করবেন এই জন্য যেন ওই মূর্খ গিয়াসউদ্দিন তাইরি যেন ভিডিওটা আমার দেখে। আর উনি যখন এই 25 তারিখ সিলেট শহরে আসে, তো দেখুন উনি কতটুকু পড়া করছে, আমি কতটুকু করছি আমি দেখাই দিব। উনি বড় বড় আলেমদের নিয়ে ওই ফুসা মারা কথা কই ভাইরাল হওয়ার জন্য উনি এইসব কথা বলে, কোনো ব্যক্তি বলে না। আমাকেও এই বড় বড় আলেমদের নিয়ে কোনো কথাই বলে না, আর উনি সত্য কথা বলে। আমার বড় বড় আলেমরা আমির হামজা, মিজানুর রহমান আজহারী, ওরা আমার শ্রদ্ধা করি। আর গিয়াসউদ্দিন তাইরি ওনার বিরুদ্ধেই কথা বলে, আমার তো শুনলেই সয় না। একবারে আশায় কইছি ওনার কোনো মাইরে ফেলাম। গিয়াসউদ্দিন তাইরি, তো যদি বাপের দম থাকে তুই সিলেট শহরে আসিস, 25 তারিখে আমি যাবো সিলেট শহরে। হ্যাঁ, তুমি সিলেট শহরে আইয়ে 25 তারিখ দুপুর 12টার সময় আমি সিলেট শহরে যাব। তো যদি বাপের দম থাকে আমার সাথে মোকাবিলা করে দেখা, কতটুকু পড়া করছিস আমি দেখুন। আমার বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সবাই শেয়ার করবেন, যাতে গিয়াসউদ্দিন তাইরি আমার ভিডিওটা দেখে। আর আমি 25 তারিখ যাবো, সবাই দোয়া করবেন যে আমি ভালো ভালো যেন ফিরেই আসি। আর ওর জন্য আমি সাইজ করেই আসি, এমবাই যাবো না তাই বলি সাইজ করে থুয়েই আসবো। ঠিক আছে।